তো এভাবেই কাটতেছে আমার দিন। কিন্তু আমি কোনোদিন আসি না, এই টেস্টটা মিলে চাকরি হওয়ার পরে কোনোদিন আসি না যে আমার বড় ভাই বোন কই থাকে একটু দেখে আসি। কিভাবে আসবো? আমার বড় ভাই বোনই তো মাসে মাসে যায়। এভাবে আমার কাল বানায় দিল আমার সৎমারে আমার কাছে, যে আমার সৎমা ভালো না, তাই বিশ্বাস করলাম। কিন্তু বুঝতে পারলাম না যে আমার এই বড় বোনের ভাই বোনের কথায় কোনো বিষ মেশানো ছিল। কিন্তু হঠাৎ একদিন টেস্টার মিলে যখন আমি বড় হয়ে গেলাম, তখন তো অবশ্যই আমার মেশিন চালাইতে হবে, কাজ করতে হবে। আমার তো আর বসে বসে তো কোম্পানি টেস্টার মিলে ফ্যাক্টরির মালিকরা তো আমার বেতন দিবে না, খাওয়াবে না। তখন আমি টেস্টার মিলে যখন একটু বড় হইলাম, তখন টেস্টার মিলে বাতি নিবাই, লাল বাতি চললে নিবাই, রিকুনের ফিনিশিং এর। তখন রিকুন হলে রিকুন নামাই। এখন কি লাভ পাই না যেহেতু ছোট, আমি টেস্টার মিলে ফিতার উপরে উঠি, উঠে এভাবে মেশিনের রিকুন নামাই। তো স্যাররা দেখে একটু খুশি বুক করে, আবার আদরও করে আমারে। সো একদিন এরকম করতে করতে এভাবে কাজ করি, একদিন এক মেয়ে আমাকে গালের মধ্যে থাপ্পড় মারছে যে আমি রিকনটা নামাইছি কিন্তু রিকনটা বসাইতে পারিনি এই জন্য। তো এই কষ্ট নিয়ে তখন আমি আরো কড়াকড়ি ভাবে টেস্টার মেলে কাজ শিখে গেলাম, এবং ফিনিশিং সুইং সবকিছু রোটার সবকিছুর কাজ শিখে গেলাম। এই একটা থাপ্পড় খাওয়াতে আমি সব কাজ শিখে গেলাম। তখন আমার বয়স ছিল 10.5 বছর। আর শিকার পরে তখন আমি অন্য ফ্যাক্টরিতে গিয়া ইন্টারভিউ দিলাম যে আমি অপারেটর। আর অন্য ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিলে আমার ভাই বোনকে আমি ঠিকানাটা দেই নাই, কিন্তু ওইখানে আবার সবাই তো ফোন চালা। আমার একটা স্বপ্ন হলো আমিও একটা ফোন চালাবো। কিন্তু আমার স্বপ্নটা ছিল একটা অন্যরকম স্বপ্ন, যে আমি টেক্সটাইল মিলে চাকরি করতেছি, সবাই গার্মেন্টসে চাকরি করে, প্রতি বছরে গার্মেন্টসে অনুষ্ঠান হয়, নাচ গান করে, সবাই গাঁদা ফুল দিয়া খোপাই সাজা অনুষ্ঠানে যায়। জ্বালানার পাশে বৈশা যখন দেখলাম গার্মেন্টসের এই দৃশ্য দেখে আমার মনে স্বপ্ন জাগলো, আমিও গার্মেন্টসে চাকরি করব। আমিও একদিন খোপাই গাঁদা ফুল দিয়া সাইজা একদিন গার্মেন্টসে যাবো, গার্মেন্টসের একদিন একটা বড় সিনিয়র অপারেটর হবো। এমনকি স্টাফ, লাঞ্চিপ, সুপারভাইজার, বস, পিএম সবার দোয়া নিব, বড় অপারেটর হবো। আমার মনে আর কোনো স্বপ্ন নাই। টেস্টার মিলে কর্ম করতে গিয়ে স্বপ্ন জাগলো এইটা। হ্যাঁ, মাঝখানে আমার বড় ভাই বোন খালি টাকা টাকা করে টাকার হিসাব চাই, টাকা নিয়ে যায়। এমনকি বেতন পাওয়ার পর যে টেস্টার মিলে চাকরি করছে ওইখান থেকে কিছু টাকা আমার হাতে আসতো বেতনের টাকা, কিন্তু আবার ওই টেস্টার মিল থেকে পাল্টে যাওয়ার পরে ওই টেস্টার মিলের টাকা আমার হাতেই আসে না, কিছু খাইতেও পারি না, একটা চকলেটও খাইতে পারি না। আমার ভাই বোন সব টাকা নিয়ে আসা। আমার জীবনে দুঃখ বুঝিয়ে এই জায়গায় ছিল, আমার একটু কিছু ভুল ছিল। তখন হঠাৎ আমি একদিন ঘুমের মধ্যে, একদিন আমি সারাদিন রোজা রাখছি, শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ঘুমের মধ্যে আমার কষ্টে কান্না করতে করতে, গভীর রাত্রে কান্না করতে করতে বালিশ ভিজায় ফেলাই। আমি বলি, হে আল্লাহ, আমি, আমার নবীজি তো হেতিম ছিল, কেউ ছিল না, নবীজির কষ্ট ছিল, সেই কষ্টের সাথে শহীদ কষ্ট আমিও একটু সঙ্গিনী হইলাম। আল্লাহ, তুমি আমার নবীকে একবার দেখার তৌফিক দান করো। যখন 10 বছর শিশু মেয়ে জন্ম কান্না করতে করতে টেস্টার মিলে ঘুমায় গেলাম, সব দুঃখ বুকে নিয়ে, তখন ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম যে আমি জয়দেবপুর চৌরাস্তা বাস থেকে নামছি, আমাদের মায়ার নবী, দয়ার নবী আয়সা আমার 1 টাকা লাল কয়েন এখন সাদা কয়েন আমার শরীরে আমার হাতে দিল, নিলাম না। এখন আসছিল উনি ফকিরের বেশে, মানে এরকম রূপ ধইরা যে উনি ফকির, আমাকে পরিচয় দিচ্ছে। তো আমি মনে মনে মায়া করলাম, উনি সারাদিন ফকির ভিক্ষা করে এই কটা টাকা উপার্জন করছে, এই টাকাটা যদি আমি নিয়ে যাই উনি কি খাবে? কিন্তু আমি জানতাম না যে সেটা আমাদের মায়ার নবী, দয়ার নবী ছিল, উনি কি খাবে আমি এই কথাটা বলতেছিলাম না। আমি এই কটা টাকা নিব না, এই ওনার টাকা ওনারে ফিরিয়ে দিই, বিনিময়ে আমি আরো কটা টাকা ওনারে দিয়া দিই। আমি উল্টা ভুল করছি, নবীজির আমি ওই টাকাটি নেই নাই, নবীজির আরো টাকা আমি দিতে চেষ্টা করছি। তখন আমাদের প্রিয় নবী আমার শরীরে প্রতিটি 1 টাকার কয়েন আর 1 টাকা লাল কয়েন এবং সাদা কয়েন আমার শরীরে ঢিলায় অনেক কয়েন দিল, যে এই কয়েনগুলো সাদা বালুর মধ্যে পড়ে বালুর নিচে ডাইবা যেতেছে, তাও আমি উঠাইতেছি। তখন আমাদের প্রিয় নবীজি বললো, হাই রে, তুই চিনলি না, তুই কারে দেখলি? আমি তো তোর হে আখিরের নবী, প্রিয় নবী। তখন আল্লাহর নাম বলল, আল আল ইমান, এই নামটা আমাকে বললো। তখন আমি বললাম,